উপর দিয়ে গোটাই ফেলেছে, ফেলে ওর কিনা পুরো মাথাটা ফেটে গেছে। হ্যাঁ, তিনটে বোম্বে মেরেছে ওপর দিয়ে, ফটোটি সবই সব আছে এর মধ্যে। তারপরে একটা ছেলে আছে আমির বলে, আমাদের ছোটো বাচ্চা ছেলে আছে, বেশি বয়স নেই, এই আর একটু 22 বছর হবে। ওর এখানে পুরো মাথা ফেটে গেছে, আপনার ওর লেগেছে 7টা টাকা লেগেছে মাথাতে। এই ঘটনা ঘটেছে, ঘটে পর আমরা তো খুব ভয়ে আছি, খুব ভয়ে আছি। আমার পুরো টালি ভেঙে দিয়েছে, পুরো এসি ভেঙে দিয়েছে, কি বলবো বলুন। আলবেলা বিরিয়ানি আছে, ঠিক আছে, আলবেলা বিরিয়ানিতে দুজন এসেছিল খাওয়ার জন্যে। এবার খাওয়ার পরে কিছু ঝামেলা হচ্ছিল, তো আমাদের পাড়ার ছেলেরা গেল ওইখানে গিয়ে একটু বোঝাতে। এবার ওই নসিমগলির ছেলেরা আছে, সাদ্দামের 6-7খানা ভাই আছে, ওরা আছে, ওরা বোমবাজি করেছে আমাদের উপর। আমাদের এসি ফেসি সব আছে, দেখুন উপরে এসি আছে, এ পুরো এসি ভেঙে দিয়েছে। এবার একটা দোকান, বিরিয়ানি দোকান নিয়ে বারবার একটা সমস্যা হবে, সেটা তো ভালো নয়। আমাদেরও তো পাড়া আছে পাশে, আমার মেয়ের ক্লাস 10-এ পড়ে, তার পরীক্ষা আছে, কালকে 5টে বোম দিয়েছে, মানে ওর শরীরটা হঠাৎ শরীর খারাপ হয়ে গেছে। এবার কি বলবো বলুন, এবার বারবার বিরিয়ানি দোকান নিয়ে একটা ঝামেলাটা চলছে, এটা তো ঠিক না। একটা বিচার করে প্রশাসন এইটাকে একটা টাইম দিয়ে দিচ্ছে, রাত্রে 11টা 11:30 নিকট বন্ধ করে দিই। বারবার 2টো 3টে অবধি খোলা থাকতে আড্ডাবাজি হচ্ছে, 2টোর সময় কে আসে খেতে? ঘটনাস্থলে পুলিশ, নামানো হয়েছে র্যাব। আজও এলাকা থমথমে। আমাদের প্রতিনিধি সুনীত হালদার আমাদের সঙ্গে রয়েছেন। সুনীত, আমরা যে ছবি দেখতে পাচ্ছি, টিকিয়াপাড়ার মতো জনবহুল এলাকা, এবং যেখানে দু দলের মধ্যে সংঘর্ষ হচ্ছে, তো শুধু সংঘর্ষ হচ্ছে না, ব্যাপক বোমাবাজি হচ্ছে। এত বোমা সেখানে এলো কি করে? পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে, গতকাল রাতে একটি দোকানের বিরিয়ানি কেনাকে কেন্দ্র করে গন্ডগোল বাঁধে এবং দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক গন্ডগোল হয়। এটা জানা গেছে রাত 8:30 9টা নাগাদ ঘটনা, এবং সেই সময় একটি দোকানের কয়েকজন মদ্যপ যুবক বিরিয়ানি কিনতে আসে বলে অভিযোগ, এবং দোকানের যে মালিক তার সঙ্গে প্রথমে বচসা হয়, এবং বচসা হওয়ার পরই কিন্তু তারা তার উপর চড়াও হয়ে তাকে মারধর করে, এবং দোকানিও কিন্তু সেই সময় বেশ কিছু লোককে ডাকে, এবং যখন লোক ডাকে তখনও দু দলের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। আশপাশ বাড়ির ছাদ থেকেও কিন্তু ইট পাটকেল করতে থাকে, বোতল করতে থাকে, বোতলে ভাঙচুর শুরু হয়ে যায়, এবং শুধু তাই নয়, গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এবং ঘটনাস্থল থেকে কাছেই হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ, সেখানে খবর যায়, পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে, এবং সঙ্গে সঙ্গে র্যাব নামানো হয়। এই ঘটনায় থমথমে এলাকা, এবং অন্যদিকে এই ঘটনায় আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।